আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো এই পরের স্লাইডে দেখো, প্রথমে এই জিনিসটা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নাই। অনেকে যারা ফিজিক্স পড়েছো, ফিজিক্সের বুঝবা যে এখানে গ্রাফ দিয়ে দিছে গতির, ফিজিক্সের। তো ফিজিক্সের গ্রাফের গতি মনে করো, আর ম্যাথের অনেক সময় দেখবা সম্ভাবনার অনেক অঙ্ক আছে, সেখানেও গ্রাফ থাকে। তোমরা এগুলো আশা করি বুঝতে পারবা, বা বাস্তব সংখ্যার ক্ষেত্রেও গ্রাফ থাকে। তো এগুলো কোনো ম্যাটার না, আসলে এই জিনিসগুলো যে কোনো জায়গায় কাজে লাগাতে পারে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো এই গ্রাফটা খুব ভালো করে খেয়াল করো, এই গ্রাফটাতে কি দেওয়া আছে দেখো, এই বরাবর দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো, এই বরাবর দেওয়া আছে হচ্ছে পাটের ব্যাগের উৎপাদন খরচ। তার মানে তোমার এই বরাবর যা আছে সেগুলো সব হচ্ছে ক্রয় মূল্য। খুব ভালো করে খেয়াল করো, ক্রয় মূল্য মানে উৎপাদন করার জন্য তোমার টোটাল যা কষ্ট হয়েছে সেটা এখানে দেওয়া আছে, তার মানে এটা ক্রয় মূল্য। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে কেউ বলা থাকবে না। অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেনগুলো এরকম ক্রিটিক্যাল থাকবে, দেওয়া থাকবে একটা, তোমাকে বুঝে নিতে হবে ওই জিনিসটা আসলে কি। এবং এই বরাবর দেখো দেওয়া আছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য, তার মানে এই বরাবর যা দেওয়া আছে বিক্রয় মূল্য, তুমি খুব সহজেই বুঝে যাচ্ছ সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই গ্রাফটা খেয়াল করো, গ্রাফটা হচ্ছে দেখো একদম আমাদের যে ছক কাগজ থাকে সেই রকম। এবং এখানে দেখো জিনিসটা, গ্রাফ সবসময় দেখো বেসিক্যালি গ্রাফ কিন্তু তিন রকমের হয়, যারা ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে জানো তারা জানো। একটা হচ্ছে একদম এই বরাবর থাকে, যেটাকে সমানুপাতিক বলা হয়, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে। এবং আরেকটা গ্রাফ দেখো বেসিক্যালি সবসময় এরকম থাকে, হয় এরকম কার্ভ থাকে অথবা এরকম করা কার্ভ থাকে, তার মানে একটা বাড়লে আর একটা কমে, ব্যস্তানুপাতিক সম্পর্কের থাকে। আর একটা গ্রাফ সবসময় দেখো এইরকম থাকে, হয় এইরকম অথবা এইরকম থাকে, এই বরাবর কোন একটা মান থাকবে অবশ্যই, অর্থাৎ স্থির কোন একটা মান যখন পরিবর্তন হয় আর একটা মানের সাপেক্ষে, তখন এই রকমের গ্রাফ থাকে। তো তিনটা গ্রাফের মধ্যে দেখো আমাদের গ্রাফটা কিন্তু প্রথম যেটা দেখাইছি এটার সাথে মিলে গেছে, তার মানে এটা কিন্তু সমানুপাতিক যে একটা সম্পর্ক বোঝায় সেটার গ্রাফ। তো তোমাদেরকে আমি ফিজিক্স পড়াচ্ছি না, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি যে পাতনের বাইরে যদি কোনো একটা চিত্র দেয়, চিত্রটা যে এমনই থাকবে এমন না, অন্য যে কোনো সাইজের দিতে পারে, তখন যেন তোমরা বুঝতে পারো যে আসলে ওখান থেকে কিভাবে আমার মান বের করতে হয়। তো এখান থেকে দেখো প্রথম কোশ্চেন করা হয়েছে, লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক কেমন মনে হয়। একদম সরল সমানুপাতিক, দেখো একদম সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক কথাটার মানে কি, সেটা হচ্ছে দেখো একদম সরল আকারে বৃদ্ধি পাচ্ছে, বা দুইটা সেম সেম পরিবর্তন হচ্ছে, এজন্য সমানুপাতিক বলা হচ্ছে। যেমন একটা যদি বাড়ে আর একটাও বাড়বে। তুমি এই গ্রাফ থেকে কিভাবে সবসময় বুঝবা যে সম্পর্কটা কেমন, যে কোনো একটা বিন্দু নিবা, খেয়াল করো, যে কোনো একটা বিন্দু নিবা তুমি, যে কোনো একটা বিন্দু নেওয়ার পরে সেই বিন্দু থেকে সব সময় দুইটা অক্ষের উপরে লম্ব টানবা। যেমন এই বরাবর এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই বরাবর এটাকে বলা হয় ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমার ক্রয় মূল্য দিয়েছে, ওয়াই অক্ষ বরাবর বিক্রয় মূল্য দিয়েছে। এই যে ক্রয় মূল্য আর আরেক বরাবর যে বিক্রয় মূল্য দিয়েছে, এই দুইটা জিনিসে দেখো আমি ক্রয় মূল্যের উপরে লম্ব টানবো, বিক্রয় মূল্যের উপরে লম্ব টানবো। তোমার যদি অন্য কিছু দেওয়া থাকে তুমি তার উপরে টানবে, কোনো সমস্যা নেই। তো দেখো এই জিনিসটা যখন টানবা, লম্ব টানার পরে এই যেখানে এসে মানটা দাঁড়াবে সেটাই হচ্ছে তার ভ্যালু। যেমন এখানে ক্রয় মূল্য 60 টাকা, আর এইটাই সে এখানে দাঁড়িয়েছে, তার মানে তার বিক্রয় মূল্য 75, অর্থাৎ 75 টাকা। এইভাবে তুমি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য পাবে। যখন তুমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে পারলা, শতকরা লাভ ক্ষতি খুব ইজিলি তুমি বের করতে পারবা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো পরে বি নাম্বার কোশ্চেন, সম্পর্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। বি নাম্বার কোশ্চেন, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত। এই যে আমি কিন্তু এই যে এখনই তোমাদের সেই জিনিসটা দেখিয়ে দিলাম, যে দেখো পাটের ব্যাগের কি বলছে, ক্রয় মূল্য বা উৎপাদন খরচ 60 টাকা, যাই বলুক। এই যে এখান থেকে দেখো এই যে বিক্রয় মূল্য কিন্তু 75 টাকা, খুব সহজেই গ্রাফ থেকে বলা যায়। এটা কিন্তু গ্রাফ থেকে, তোমার কিন্তু বলে নাই। যদি বলতো 75 টাকায় কিনে একটা জিনিস কত টাকায় বিক্রয় করলে কত টাকা, মনে করো 15 টাকা লাভ হয়, তার মানে কি তোমার এই 60-এর সাথে 15 যোগ করলে বিক্রয় মূল্য 75 পেয়ে যাবা, এরকম কন্ডিশন দেওয়া থাকবে। আর গ্রাফ থাকলে এরকম থাকবে। এখন 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে, লেখচিত্র দেখে লিখি। দেখো যে ব্যাগের কি বলছে, খুব বিক্রয় মূল্য 125 টাকা, খুব ভালো করে খেয়াল করো, তার মানে এইদিকে এই যে 125 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো 125 টাকা যদি তুমি এইভাবে নিয়ে আসো, দেখো গ্রাফটা কিন্তু এইখানে এসে এটা যোগ হবে, এখানে যোগ হওয়া মানে এটা কিন্তু এসে 100-তে ঠেকবে, তার মানে তার ক্রয় মূল্য কত হবে, 100 হবে। তার মানে খুব ভালো করে দেখো, এখান থেকে কিন্তু গ্রাফটা খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে 100 টাকায় যদি জিনিস কেনা হয় তবে সেটারই বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, কারণ গ্রাফ আমাদেরকে সেটাই ইন্ডিকেট করছে। দেখো এই বিষয়গুলো যদি তুমি একটু বুঝে থাকো, তাহলে তোমার কিন্তু এখান থেকে আমি যে কোনো ভ্যালু চাইলে তুমি কিন্তু খুব সহজে সেটাকে কি করতে পারবে, বের করে দিতে পারবে। যেমন দেখো আমি যদি
তোমাদেরকে একটু পরের স্লাইডে চলে যায়, দেখো কি বলছে, এই যে এই তিনটা কোশ্চেন কিন্তু সেম ভাবেই দেখো করা আছে। এই যে সম্পর্কটা হচ্ছে দেখো সরল সমানুপাতিক, এই যে সরল সমানুপাতিক, এবং দেখো 60 টাকা হলে বিক্রয় মূল্য এই যে 75 টাকা, এবং দেখো 125 টাকা হলে সেটার এই যে উৎপাদন খরচ 100 টাকা ছিল। আশা করি এই তিনটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন দেখো পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে দেখো এই যে একটা আছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতির হিসাব করে লিখতে হবে। এর জন্য আমরা আগের স্লাইডগুলোতে যাই, দেখো পরের কোশ্চেনটা খেয়াল করো। লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে লিখি ক্রয় মূল্যের উপর। খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বলা আছে ক্রয় মূল্যের উপরে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো এই জন্য দেওয়া হয়েছে যে তোমাকে একটু বোঝানোর জন্য, তোমাদের পরীক্ষায় কোশ্চেনে আসলে বলা আছে কি, এখানে কিন্তু বলা আছে ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে, কারণ বিক্রয় মূল্য বললে তখন চেঞ্জ হয়ে যাবে। যেমন পরের কোশ্চেনটা আমরা যে বিক্রয় মূল্যের উপরে হিসাব করতে বলেছি, দেখো পরের কোশ্চেনটা বিক্রয় মূল্যের উপরে হিসাব করতে বলেছি। তাহলে আগে আমরা আগের কোশ্চেনটা করি, যে ক্রয় মূল্যের উপরে বের করতে হবে। দেখো ক্রয় মূল্যের উপরে তার মানে এই বরাবর করতে হবে। তাহলে এই বরাবর কি বলেছে, শতকরা। খেয়াল করো কই শতকরা, এই যে শতকরা লাভ ক্ষতি হিসাব করে দেখাতে হবে। শতকরা মানে 100তে, আমি আগেই বলেছি। তাহলে 100তে কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। খুব ইজি বিষয়। 100 হচ্ছে এই যে এখানে ক্রয় মূল্য, তাহলে এইটার জন্য বিক্রয় মূল্য কত, আমরা ইজিলি চলে যাবো এই বরাবর আসলে, এই যে 125 টাকা। তার মানে এই 100 শতকরা এটা কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপর। খুব ভালো করে খেয়াল করো, ক্রয় মূল্যের উপরে সব সময় খেয়াল করো যে যখন আমার ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তখন বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য তখন হচ্ছে আমার হচ্ছে 125 টাকা, 125 টাকা। তো দেখো 100 টাকার 125 টাকা। এখন দেখো এই দুইটা জিনিসকে তুমি যদি এখন একটু বিয়োগ করো, যে 125 বিয়োগ হচ্ছে 100, কেন 125 বিয়োগ 100 দেবো, ওই যে ভাইয়া আগের কথাটাই, বড়টা থেকে ছোটটা, কারণ এখন বিক্রয় মূল্য বেশি হয়েছে। তাহলে দেখো আমার 25 বের হয়েছে, তার মানে এখন তোমার পাতন করতে হবে না, এইটাই 25%, কারণ 100তে লাভ হয় 25 টাকা, তার মানে শতকরা 25% লাভ হয় ক্রয় মূল্যের উপরে। আর এই জিনিসটাকে যদি আমি একটু ঘুরে দিই, খুব ভালো করে খেয়াল করো, আমি যদি এইটাকেই বিক্রয় মূল্যের উপরে দিই, খুব ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে তোমাকে, বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে শতকরা মানে 100তে কত লাভ বা ক্ষতি হয় এটা তোমাকে হিসাব করে বের করতে হবে। দেখো এই পাতনটাই, এখন শুধু মনে রাখো ওই সময় আমার লাভ হয়েছে কত, শতকরা 25%। এখন আমি দেখব কত হয়। এখন হচ্ছে আমার বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে কি হতে পারে। তাহলে বিক্রয় মূল্য খেয়াল করো, এই বরাবর যাও, এই যে 100 কিন্তু আমার এখানে, প্রতি 100তে বের করতে হবে আমাকে। তাহলে 100-র জন্য আমি এই বরাবর আসবো, এই বরাবর এসে তাহলে আমাকে এই বরাবর আসতে হবে। তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে কত, 80 টাকা। তাহলে দেখো এই বিক্রয় মূল্যের উপরে 100তে যখন আমি শতকরা লাভ বা ক্ষতি বের করব, তখন দেখো বিক্রয় মূল্য কোথায় আমার 100 টাকা আছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য তখন কত, দেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 80 টাকা, 80 টাকা। দেখো এই যে ক্রয় মূল্য 80 টাকা। এখন এখান থেকে দেখো তুমি অবশ্যই বিক্রয় মূল্য বেশি আছে, ক্রয় মূল্য কম আছে, তার মানে অবশ্যই এখান থেকেও লাভ বের হবে। তো লাভ সমান দেখো কি হয়, 100 বিয়োগ 80 টাকা সমান কত, 20 টাকা। তার মানে এই 20% হচ্ছে এখন আমার লাভ। দেখো আমি যখন বিক্রয় মূল্যের উপর হিসাব করতেছি, গ্রাফ আমার সেম আছে, ডেটাগুলো শুধু একটু চেঞ্জ হয়ে গেছে, তখন বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে করলে লাভ হয় 20%, আর যদি আমি ক্রয় মূল্যের উপর ভিত্তি করে করতেছি তখন হচ্ছে আমার 25%। তো তোমার কোশ্চেনে কোনটা দেওয়া থাকবে, কোনটার উপর হিসাব করে করবে, সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এই বিষয়গুলো হচ্ছে একটু এরকম ক্রিটিক্যাল, তোমরা একটু যদি খুব সূক্ষ্মতার সাথে বিষয়টা খেয়াল করো, আশা করি এগুলো নিয়ে অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের কোনো প্রবলেম হবে না, এগুলো নিয়ে তোমাদের কোনো হেজিটেশন হবে না। আর যখন তোমরা স্ট্রেস ফ্রি থাকতে পারবা, তখন তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় খুব সহজেই ভালো করতে পারবা, এটা বিশ্বাস করি। এবং দেখো এই যে পরের স্লাইডটাতে আমরা এই বিষয়টা এতক্ষণ যা বলেছি সেগুলো কিন্তু এখানে বলা আছে। এই যে 25% লাভ যখন আমরা ক্রয় মূল্যের উপর ভিত্তি করে, এবং শেষে যখন আমরা বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে করলাম, তখন দেখো এই যে 20% লাভ কিন্তু আমার বের হয়েছে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের স্লাইডে যাব, দেখি কোন ধরনের উদাহরণগুলো তোমাদের জন্য রাখা আছে।
এখন দেখো পরের স্লাইডে এই যে প্রশ্ন একটা, হারু কাকা, দেখো এই যে হারু কাকা, বা তোমাদের কাছে কেরু বা ভেরু যে কোনো নাম থাকতে পারে, তোমরা নিয়ে নিতে পারো, অথবা আরো সুন্দর কোনো নাম ভালো লাগলে নিয়ে নিতে পারো। এখন দেখো হারু কাকা 175 টাকা মূল্যের একটা ঘড়ি বিক্রয় করছেন। তার মানে ঘড়িটার বিক্রয় মূল্য, খুব ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্য, দেখি কোশ্চেনটা আমার কি, হ্যাঁ এখানেই কোশ্চেনটা ঠিক আছে, বিক্রয় মূল্য, খুব ভালো করে খেয়াল করো, এখানে যদিও করা আছে কোনো সমস্যা নেই, এই সলভটা তো তোমাদের থাকবে না, তোমরা শুধু বিষয়টা মাথায় রাখবা যে বিক্রয় মূল্য হচ্ছে কত, 176 টাকা, 176 টাকা। এবং যদি ঘড়িটি বিক্রি করে হারু কাকার 12% ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত, খুব ভালো করে খেয়াল করো, ক্ষতি হয় কত, ক্ষতি হয় কত, 12%। এই 12% যদি ক্ষতি হয় তখন তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, তার মানে আমার ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য, খুব ভালো করে খেয়াল করো, এই ক্রয় মূল্য হচ্ছে আমাকে এখন নির্ণয় করতে হবে। কন্ডিশন কি, ক্ষতির পরিমাণ হচ্ছে 12% এবং বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা, তখন আমার ক্রয় মূল্য বের করতে হবে। তো আমরা একটু আগের স্লাইডে যাই, দেখো ঘুরে আসি, দেখে আসি ক্রয় মূল্য সূত্রটা কি আছে, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় তোমার যখন থাকবে যে এই রকমই থাকবে, যে কত টাকায় ঘড়িটা কিনেছিল, অপশন থাকবে ক নাম্বার একটা, খ নাম্বার একটা, গ আর ঘ নাম্বারে আর একটা থাকবে, তখন তুমি খুব সহজে কিভাবে বের করবে। আমরা আগের স্লাইড একটু যাই, খেয়াল করো, এই যে দেখো ক্রয় মূল্য যখন বের করব, বিষয়টা খেয়াল করো, আমার কিন্তু দেওয়া আছে ক্ষতি, তাহলে ক্ষতি থাকলে আমার কিন্তু নিচের সূত্রটা হবে 100/100 মাইনাস ক্ষতির পরিমাণ ডিভাইডেড হচ্ছে বিক্রয় মূল্য। তো দেখো আমরা এখন একদম আমাদের অঙ্কের ওখানে চলে যাব, খেয়াল করো, এই যে তাহলে সূত্রটা কি ছিল, দেখো উপরে ছিল 100, নিচে হচ্ছে দেখো 100 মাইনাস ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ, আর গুণন হচ্ছে বিক্রয় মূল্য, খুব ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্য। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এই জিনিসটাকে দেখো এখন অ্যাপ্লাই করো, উপরে 100, নিচে হচ্ছে দেখো 100, বিয়োগ ক্ষতির পরিমাণ কত, 12%, গুণন হচ্ছে বিক্রয় মূল্য কত, 176 টাকা। তুমি এখন অ্যাপ্লাই করো, উপরে 100ই থাকে, নিচে আসবে কত, 12 বাদ দিলে 88 থাকে, এটার সাথে গুণ হবে 176। এই যে 88 দুগুণে যদি গুণ করো দেখো 176 হবে, কারণ 80 80 160 আর 8 8 16, 160 আর 16 কত, 176। এখন 100 গুণন 2 দিলে 280। দেখো আমার কত টাকায় কিনেছিল, 200 টাকায়। এই জিনিসটাকে দেখো এখানে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে দেখাইছে, এটা তুমি ইচ্ছা করলে ওইভাবেও করতে পারো। আমি তোমাকে আগেই বলেছিলাম 12% ক্ষতি, তার মানে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান কত, 88 টাকা, তাহলে বের করতে হবে ক্রয় মূল্য, তাই না? তার মানে 88 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, 100/88 টাকা, আর যদি মনে করে 1 টাকা, 100/88 টাকা, আর বলছে কত, 176 টাকায়, 176 টাকায় কত হবে, ওই 100 গুণন 176, আর নিচে আসবে তোমার 88, এইটাকে কাটাকাটি করো আর এইটার সমানই হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমার এই এত বড় পেঁচায়া পুচায়া করতে হবে না, খুব দ্রুত খালি সূত্রটা বসায় দিবা, মাথার মধ্যে অটো অল্টারনেটিভ কোনো রাফ কাগজ ছাড়াই তুমি কি করবা, চিন্তা করে আনসারটা বের করে ফেলবা। আশা করি ওই সূত্রগুলোর যে অ্যাপ্লাই সেটা তোমরা এখন ধীরে ধীরে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছ। এখন দেখো সেম যদি আরেকটা উদাহরণ আমরা খেয়াল করি, সেখানে দেখো আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে, এই যে দেখো এখন কিন্তু একটু অন্য রকমের উদাহরণ আসতেছে, প্রতি ডজন, খুব ভালো করে খেয়াল করো, প্রতি ডজন কিন্তু 42 টাকায় বিক্রয় করছে, আর কিনছিল 10 টাকায় 30টা লেবু, মানে 10টি লেবু 30 টাকায় কিনছিল। এখন বিষয় করে আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ ওই যে পার্সেন্টেজ অফ লাভ অথবা পার্সেন্টেজ অফ ক্ষতি, এই বিষয়টা কিন্তু তোমাকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদেরকে কি লাগতো, সবসময় লাভের বা ক্ষতির পরিমাণ। এটা কিন্তু এখানে দেওয়া নাই যে 10% লাভ হয় 5% ক্ষতি হয়, যদি দেওয়া থাকতো খুব সহজেই সূত্র ফালাইতাম। তো এই জন্য আগে আমাদেরকে লাভ বা ক্ষতির পরিমাণটা বের করে নিয়ে আসতে হবে। দেখো খেয়াল করো, 10টা লেবু কিনছে 30 টাকায়, খুব ভালো করে খেয়াল করো, তাহলে একটার পরিমাণ সব করে বের করতে হবে, 30/10 সমান সবসময় 3 টাকা, এই 3 টাকা হচ্ছে ক্রয় মূল্য, খেয়াল করো, তাহলে প্রতিটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এখন আমার বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো 1 ডজন মানে কি, আমরা জানি 12টা, এই 12 পিস মানে 1 ডজন, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে এবং এটা আমরা সবাই জানি। তাহলে 12টা লেবুর দেখো খেয়াল করো বিক্রয় মূল্য কত, 42 টাকা, 42, আবার একটু বাংলায় লিখি 42 টাকা। এখন দেখো আমার একটা লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে, তার মানে 42 ভাগ হচ্ছে 12, খুব ভালো করে খেয়াল করো, এটাকে যদি কাটাকাটি করি, দেখো আমরা 6 দিয়ে যদি কাটি, খেয়াল করো 6 7 42 আর 6 2 12, তার মানে 7/12,
2, খুব ইজিলি কিন্তু বের হয়ে গেছে। এই যে 7/2 এটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা একটু লিখে রাখি, ক্রয় মূল্য বের হইলো হচ্ছে 3 টাকা প্রত্যেকটা লেবুর, আর বিক্রয় মূল্য কত বের হলো, বিক্রয় মূল্য সমান বের হয়েছে 7/2 টাকা। এখন আমরা এটাকে একটু মুছে দিই, দেখো দেখি কি আছে। এখন আমাদেরকে লাভের পরিমাণ বের করতে হবে, কারণ দেখো 7 2 ভাগ দিলে কত 3.5 বের হয়, তার মানে অবশ্যই আমার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে আমি লাভ সমান লিখি, লাভের পরিমাণ সমান কত বের হয়েছে, 7.2 বিয়োগ হচ্ছে 3। এখন লসাগু আমরা সবাই জানি, 2 লসাগু হবে 7 বিয়োগ 3 দুগুণে 6, তার মানে কত হবে, এই যে হাফ। এই যে লাভের পরিমাণ হাফ বের হলো, এই জিনিসটা কি একটু এখানে লিখে রাখি। দেখো আমার লাভ হয়েছে কত, লাভের পরিমাণ হচ্ছে হাফ। এই যে যখন আমি কোনো কিছু লাভের পরিমাণ পেয়ে যাব, আমার আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, চোখ বন্ধ করে তখন আমি আমার সূত্রে চলে যাব, যে লাভ পার্সেন্টেজ অফ লাভ সমান কি ছিল, লাভের পরিমাণ। খুব ভালো করে খেয়াল করো, লাভের পরিমাণ, আর নিচে ছিল সবসময় ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য ছিল, আর এখানে গুণন ছিল সবসময় 100 ছিল। তো দেখো লাভের পরিমাণ আমার কত আছে, লাভের পরিমাণ হচ্ছে হাফ আছে, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 3 টাকা দিয়ে কিনেছিলাম, আর গুণন হচ্ছে 100 টাকা। খুব ভালো করে খেয়াল করো, এই জিনিসটাকে যদি আমি আড়াআড়ি গুণন দিয়ে দিই, তাহলে দেখো আমার এইখানে থাকবে এইটা, এর সাথে গুণ দিয়ে দিলে 100 উপরে চলে যাবে, আর 3 এর নিচে মনে মনে 1 আছে, এটাকে উল্টে দিলে 1/3 আসবে। এখন দেখো 100 ভাগ আসবে কত, 6। এই জিনিসটাকে ভাগ করলে তোমার যে রকম হবে সেই জিনিসটাই আসবে। দেখো তুমি যদি ভাগ করো, এই যে 6 ভাগ 100, খুব ইজি। 6 1 এর মধ্যে 10 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। দেখো 6ই থাকে, বাঁচে কত, 4। আনলাম শূন্য কাটা 40, দেখো 6 6 36, বাঁচবে কত, 4। আর দরকার নাই, 4 উপরে দিয়ে দাও, আর 6 কে নিচে নিয়ে আসো, কাটাকাটি করো 2 দিয়ে, 2 দুগুণা 4 আর 3 দুগুণে 6, তার মানে দেখো 16 সমস্ত 2/3। এখন দেখো এটা আমি এত কষ্ট করে বের করার একটা কারণ আছে, তোমার অপশনে কিন্তু কোনটা থাকবে তুমি জানো না। আমার প্রথম রেজাল্ট বাড়াইলো 100/6, এটাও তোমার থাকতে পারে, কোনো সমস্যা নেই। পরে একটা বের হলো কত, দেখো 16 সমস্ত 4/6, এটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। অথবা দেখো পরে আরেকটা কাটাকাটি করে কি হইলো, 16 সমস্ত, দেখো উপরে কত 2, নিচে কত 3, এটাও থাকতে পারে। এখন পরীক্ষার হলে কোনটা থাকবে সেটা তুমি জানো বা আমি জানি না। এখন দেখো এটাও কিন্তু থাকতে পারে দশমিক আকারে, 16 দশমিক সামথিং কিছু একটা আসবে, যেমন 2 1 3 দিয়ে ভাগ দিলে কিছু একটা আসবে। তো এই যে কিছু একটা আসা, সেটাও কিন্তু অপশন থাকতে পারে। তো এটা থাকার সম্ভাবনা কম, কারণ যেহেতু ক্যালকুলেটর ইউজ করার নিয়ম নাই বা বিধান নাই, সো এই যে শেষে 16 সমস্ত 2/3 দিছি, এটা থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে এইভাবে তুমি যদি পুরো নিয়মটা জানো, পরে অপশন কোনটা থাকবে না থাকবে এটা তো একটু ভাবতেই হবে। তুমি যদি ফুল নিয়মটা জানো, তখন কি কি হতে পারে তোমার মাথায় থাকলে তোমার আর কোনো চিন্তার কারণ নেই, কারণ তুমি অলরেডি জানো যে কোনটা থাকতে পারে, বা না থাকলেও কিভাবে খুঁজে বের করতে হয়, এগুলো প্রসেস অ্যাপ্লাই করে খুব সহজেই তুমি সঠিক অ্যান্সারটা দাগাতে পারবে। আশা করি যতগুলো সম্ভাবনাময় দিক আছে আমি তোমাদেরকে তার প্রত্যেকটার সাথে পরিচয় করে দিতে পেরেছি, এবং যদি আরো কিছু অজানা থাকে তাহলে তোমরা সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা সবসময় কি করবা, তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য এগুলোর বাইরে আসলে তেমন কিছু লাগবে না। আর একটা কথা তো সবসময় তোমরা জানো যে শেখার কোনো শেষ নেই। তোমরা যদি আরো ইলাবোরেটলি আরো অনেক কিছু জানতে চাও, ফার্দার ফিউচারের জন্য নিজেকে আরো বেশি পারফেক্ট করতে চাও, তাহলে তোমাদেরকে আরো বেশি স্টাডি করতে হবে। কিন্তু তোমাদের বিষয় একটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু অ্যাডমিশন পরীক্ষাটা মাথায় রেখে এই বিষয়গুলো তৈরি করছি। সো আশা করি এই পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি পরের স্লাইডে তোমাদের জন্য কি রাখা আছে। এই যে দেখো, অমল বাবু একটা ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তার মানে কিনেছিলেন মানে ক্রয় মূল্য কত সেটা কিন্তু আমাকে এখন বের করতে হবে। তার মানে ক্রয় মূল্য সমান কত, এইটাকে এখন আমার নির্ণয় করতে হবে। কিন্তু তার জন্য খুব কিছু কন্ডিশন দেওয়া আছে। তো দেখো যে জিনিসটা দেওয়া আছে তুমি খুব ভালো করে খেয়াল করো, 20% ক্ষতিতে বিক্রয় করেন, কি করেন, 20% ক্ষতি, এটা কিন্তু ক্ষতি, 20% ক্ষতিতে সে কি করে, ক্ষতিতে বিক্রয় করছেন একটা। আর একটা বিষয় হচ্ছে দেখো, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। আর একটা বিষয় আছে, 5% লাভ হতো। 5% লাভ হওয়ার জন্য কন্ডিশন কি, তাকে 200 টাকা বেশি বিক্রয় করতে হতো, 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে হতো কন্ডিশন। এই সময় আমার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 20% ক্ষতিতে একটা সে বিক্রয় করে দিছে অলরেডি, আর 200 টাকা বেশি বেচলে তখন 5% লাভ হইতো। খুব ইজি একটা বিষয়। দেখো
এই বিষয়টা একটু খেয়াল করো, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, খুব ভালো করে খেয়াল করো। আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে আমরা এখন কি করব, 20% ক্ষতিতে আমার ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? দুটো ক্ষেত্রে আমার কি করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তো দেখো 20% ক্ষতি মানে কি, একটু যদি ভালো করে খেয়াল করো যে 20% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 হয়, একটু খেয়াল করো, তাহলে 20 বিয়োগ দিলে আমার কিন্তু বিক্রয় মূল্য কত, 80 থেকে যাচ্ছে, তাই না? 80 থেকে যাচ্ছে। এই যে এখানে খেয়াল করো বিক্রয় মূল্য 80 থেকে যাচ্ছে। এখন এক্স টাকা এরা ধরে নিয়েছে ক্রয় মূল্য সমান, কারণ আমরা জানি অজানা রাশিকে সবসময় কি ধরতে হয়, এক্স ধরতে হয়। এখন এক্স এইভাবে অ্যাপ্লাই করে দেখো, এখানে অঙ্কটা কিন্তু খুব সহজে সুন্দর করে সমাধান করে দেওয়া আছে। এখন এই জিনিসটা তোমরা একটু চিন্তা করবা, আমি যে তোমাদেরকে এই যে শতকরা লাভ বা ক্ষতি থাকলে শর্ট টেকনিক দিয়েছি, সেই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করে এত বড় না করে খুব সহজেই কিভাবে তুমি এই 800 টাকা বের করতে পারো, সেই জিনিসটা পারো কিনা। কারণ অলরেডি আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দেখিয়েছি। এখন এক সেম উদাহরণ যদি বারবার দেখাতে যাই, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওর ডিউরেশন গুলো অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু তোমাদের এই বোরিং লাগে, দেখতে ইচ্ছে করে না। সো আশা করি এই জিনিসটা তোমাদের নিজেদের উপরে ছেড়ে দিলাম, তোমরা খুব সহজে অ্যাপ্লাই করে কিভাবে এখান থেকে ক্রয় মূল্য বের হয় সেটা কিন্তু করে দেখবে। আমি কিন্তু অল্টারনেটিভ একটা টেকনিক এখানে এই জন্য দিয়ে রাখছি, তোমরা যেন আমার দেখানো শর্ট টেকনিকটার মাধ্যমে খুব সহজে এই জিনিসটা এখানে করে বের করতে পারো। দেখা যাক কে কে পারো, সেটা হচ্ছে যে পারবা সে অবশ্যই কি হবে, যে যা বুঝিয়েছি সেটা বুঝেছো তার প্রমাণ হবে। এখন দেখি আমাদের জন্য পরে কোন উদাহরণগুলো রাখা আছে একটু দেখি। দেখো পরে দেখো একটা উদাহরণ আছে, যে এক্সারসাইজ দেওয়া আছে। দেখো এখান থেকে আমি একটা এক্সারসাইজ করে দেবো, বাকি দুইটা তোমরা নিজেরা করবা। সেটা হচ্ছে দেখো যে কোনো একটা আমি করে দিতে পারি। ধরো প্রথমটাই দেখো, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, খুব ভালো করে খেয়াল করো, তখন তার যত লাভ হয়, যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রয় করলে ঠিক তত টাকা ক্ষতি হয়। অর্থাৎ এখানে একটা কথা বলে দিচ্ছে, লাভ যত টাকা হবে ক্ষতিও ঠিক তত টাকা হবে। শুধু কন্ডিশন হচ্ছে 370 টাকায় বেচতে হবে আর 210 টাকায় বেচতে হবে। তার মানে দেখো লাভের পরিমাণ, লাভ কতটুকু হয়েছে আমি যদি বের করতে পারি, আর ক্ষতির পরিমাণ যদি কত হয়েছে সেটা বের করতে পারি, তাহলে দুইটাকে সমীকরণে সাজানো যাবে। লাভ কিভাবে বের করে, বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য কত, 370 টাকা। এই 300 টাকার ভেতর থেকে দেখো খেয়াল করো, আমি ঘড়িটি এত টাকায় বিক্রয় করছি, তাই না? এখন দেখো এখান থেকে যদি আমি কি করি, আমার বলছে কি হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত, এখন ক্রয় মূল্য আমি বের করব। এখন এর মধ্যে থেকে ধরি ক্রয় মূল্য আছে কত, এক্স টাকা। তাহলে লাভের মধ্যে থেকে যদি আমার কেনা দাম বা মানে যে টাকায় বিক্রয় করছি, খেয়াল করো এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের ভেতর থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, যখন বিক্রয় মূল্য বেশি তখন কিন্তু লাভ থাকে, এটা আমরা সবাই জানি। আর ক্ষতির ক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য দিতে হয়। তো ক্রয় মূল্য তো আমার এক্স টাকায় সব সময়, আর বিক্রয় মূল্য তখন কত, 210 টাকা। সো তুমি এখানে 210 টাকা বসিয়ে দাও। এখন দেখো সমীকরণে সাজাও, এই যে লাভ সমান ক্ষতি, তার মানে 370 টাকা মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 210 টাকা। খুব সহজে সাজাও, এক্স টাকা ওই পাশে নিয়ে যাও, যোগ হয়ে যাবে 2x হবে, আর 210 কে এই পাশে নিয়ে আসো, দেখো অল্টারনেটিভ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে 370 আর 210 যোগ করো, তাহলে 0 0 0 মানে 370 যোগ হচ্ছে 210। এখন যোগ করে দিলে কত হয়, দেখো 0 1 আর সাথে কত 8, 2 আর 3 কত 5, 580। আর 2 এসে এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এক্স এর সাথে। তাহলে 580 কে তুমি 2 দিয়ে ভাগ দাও, কত হয় দেখো, খুব 250 দুগুণে কত 500 আর 40 দুগুণে 80, তার মানে কত 290। খুব ইজি। দেখো এই যে 290 টাকা আমার ক্রয় মূল্য, এক্স এর মান, এক্স এর মানই তো আমি ধরেই নিছি আগে যে ক্রয় মূল্য সমান ধরছিলাম কত, এক্স টাকা। তো এক্স যা বের হয়েছে সেটাই হচ্ছে তার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে এখানে অ্যান্সারটা কিভাবে ক্রয় মূল্য, এই যে 290 টাকা হলো, এই 290 টাকা কিভাবে বের হলো, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো এই যে একটা উদাহরণ, এখানে আরো দুইটা উদাহরণ দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা নিজেরা অ্যাপ্লাই করবা খুব সহজে। যে দেখো এগুলোকে কিন্তু তোমরা বিভিন্ন সময় বিভিন্ন, আমি কিন্তু একটা অঙ্ককে একভাবে দেখাচ্ছি না, বেশ কয়েকভাবে দেখিয়েছি, তোমাদের যার যেটা ভালো লাগে। তবে আমি নিজে সাজেস্ট করব যে শর্ট টেকনিকগুলো আছে এটা তোমরা অ্যাপ্লাই করবা, তাতে পরীক্ষার হলে তোমাদের সময় সেভ হবে। আর সময় সেভ হওয়া যে কতটা দামি জিনিস সেটা প্রত্যেকেই জানো, এবং সেটার মূল্য বোঝো, ধীরে ধীরে আরো বুঝবা অ্যাডমিশন পরীক্ষা যতদিন করতে থাকবা। তো আমরা এখন দেখবো যে এই উদাহরণগুলো একটা তোমাদেরকে দেখাবো আর বাকিগুলো তোমরা নিজেরা করবা।
হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ৩টা উদাহরণের কিন্তু একটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এখন দেখো এই ২টা উদাহরণ থেকে আমি একটা উদাহরণে একটু টাচ দেব, পুরোটা করব না, কারণ আমাদের ক্লাস কিন্তু অলরেডি এমনি অনেক বড় হয়ে গেছে। তো দেখো এখানে বলছে আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনছে। তার মানে প্রত্যেকটা বইয়ে কিন্তু আমরা জানি একটা লিখিত মূল্য থাকে, কিন্তু সেই মূল্যে সবসময় বেচে না বা বিক্রয় করে না। তার মধ্যে সর্বনিম্ন হলেও কিছু না কিছু ছাড় থাকে। আর কিছু বইয়ে অনেক সময় ছাড় থাকে না, এগুলো পাবলিশারের উপরে, রাইটারের উপরে, তার ডিমান্ডের উপরে নির্ভর করে। তো যাই হোক, এখানে দেখো 25% ছাড়ে কিনছে, মানে বইয়ের খাতায় যদি 100 টাকা লেখা থাকে সে 25% কম দিয়ে কিনেছে। এখন সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, অর্থাৎ যা লেখা ছিল ঠিক সেম দামেই বিক্রয় করে, তবে শতকরা কত লাভ হবে? খুব ভালো বিষয়। তো আমরা দেখো আমাদের বোঝার সুবিধার্থে একদম ইজি ধরে নিলাম বইয়ের পাতায় লেখা ছিল লিখিত মূল্য 100 টাকা, তার মানে এইটাই হচ্ছে লিখিত মূল্য। তাহলে লিখিত মূল্য কত টাকা? 100 টাকা। এখন এই লিখিত মূল্য 100 টাকা যদি হয়, তাহলে সে 25% ছাড়ে কিনছে, তার মানে সে কত টাকায় কিনছে? তাহলে সে ক্রয় করছে কত টাকায়, যেটা তার জন্য ক্রয় মূল্য হবে 100 বিয়োগ হচ্ছে ওই 25% ছাড়ে, তার মানে কত? 75 টাকা। এই যে 75 টাকা, তার মানে সেই 75 টাকা দিয়ে বইটা কিনেছে। এখন দেখো আমাকে বলেছে যে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো এই যে সে 75 টাকায় কিনলো, তার মানে সে যদি লিখিত মূল্য 100 টাকা হয়, তাহলে 25% ছাড়ে কেনা, তার মানে কি সে কিনেছে হচ্ছে কত? 75 টাকায়। এখন কোশ্চেন দেখো, যদি তখন তার খেয়াল করো ঘড়িটি এইটা যে সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তার মানে দেখো ওইটা না, ওইটা তো আমরা আগেই করেছি। বইটা যদি লিখিত মূল্যে বিক্রয় করে, লিখিত মূল্য মানে কত? 100 টাকায় বিক্রয় করে, তখন শতকরা লাভ কত হবে? এইটা হচ্ছে আমার কোশ্চেন। পরীক্ষায় কিন্তু এটা থাকবে শতকরা লাভ বা ক্ষতি কত। তখন দেখো একটু ভালো করে খেয়াল করো, আমার এই যে লিখিত মূল্য ছিল কত? 100 টাকা। তার মানে দেখো তার ক্রয় মূল্য এখন কিনছে কত? 75 টাকায়। তার মানে সে যদি 75 টাকায় কেনে, খেয়াল করো, এবং বিক্রয় করবে কত? 100 টাকায়। তাহলে দেখো আমি লাভ বের করি কিভাবে? লাভের সূত্র ছিল কেমন? লাভ সমান দেখো খুব ইজিলি যে বিক্রয় মূল্য কত? 100 টাকা, ক্রয় মূল্য কত? 75 টাকা। খুব ইজিলি বিয়োগ বের হলো কত? 25 টাকা। তাহলে এইটাই হচ্ছে তার লাভ। এখন দেখো কেন এটা আমি আর অঙ্ক করব না, কারণ যখন 100তে বের হয়ে যাবে তখন আর আমার করতে হবে না। এটা যদি 200 থাকতো, সাপোজ 250 থাকতো, বা শুধু 75ই থাকতো, তখন কিন্তু তোমাকে 100 দিয়েই করতে হতো, কারণ চাইছে শতকরা কত লাভ হবে। যখন শতকরা মানে 100 অলরেডি পেয়েই গেছি, তখন আর আমার করতে হয় না। যদি 100 না থাকতো তখন আমাকে করতে হতো। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে করতে হবে, এবং এগুলো আরো অন্যভাবে কিভাবে করা যায় খুব দ্রুত টেকনিকের মাধ্যমে, সেটা আমি দেখিয়েছি, তোমরা অ্যাপ্লাই করবা। এগুলো নিয়ে আমরা সময় দেব না, আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ দেখবো, সেখানে একটু সময় দিয়ে আমরা অধ্যায়টা আজকে এখানেই শেষ করে দেব। এবং দেখো ওই 3টা অঙ্ক তোমরা স্লাইডে পরে সমাধান দেওয়া আছে, তোমরা চাইলে পরে দেখে নেবে, তাই না? খুব ভালো করে ইজি খেয়াল করবা। এই যে এখানে দেখো পুরা সমাধানটা দেওয়া আছে। দেখো এই যে 33 সমস্ত 1/3, মানে এই যে শতকরা লাভ যে তার কত বের হলো শতকরা 100তে, সেই জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দেওয়া আছে। আমরা কিন্তু আগের স্লাইডে এখানে কি দেখিয়েছিলাম? 100 বিয়োগ 75, মানে এই যে সে এই মূল্যে বিক্রয় করলে এখান থেকে কিন্তু 25 টাকা লাভ পেয়েছিল। এখন সেটাকে শতকরায় আনলে কত হবে সেটা কিন্তু তোমাকে ভালো করে অ্যাপ্লাই করে এই যে এখানে দেখো দেওয়া আছে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা ভালো করে। আমরা কিন্তু অনেক সময় এই জিনিসগুলো ভুল করে বসি, এবং শেষে আর একটা উদাহরণ আছে এবং সেটার রেজাল্টও এখানে দেখানো আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিবা এবং কিভাবে হচ্ছে সেগুলো একটু মাথার মধ্যে নিবা। এবং এগুলো যদি কনফিউশন হয়, আগের উদাহরণগুলো এখানেও আমি দেখিয়েছি কিভাবে করতে হবে, অনেকগুলো উদাহরণ আছে। এবং তোমরা খুব ভালো করে খেয়াল করবা, এই একটা উদাহরণ, এই যতগুলো উদাহরণ করিয়েছি সবগুলোর মাঝখানে কিন্তু একটা জায়গায় কিন্তু তোমাদের জন্য রেখে দিয়েছি, সেখানে কিন্তু অ্যান্সার বের করি নাই, এবং তোমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছি যে তোমরা আসলে ওই দিকে যাও না সঠিক দিকে আসো। যদি আমার আগের সবগুলো উদাহরণ বুঝে থাকো, তাহলে আমার এই দিকে তোমরা ডাইভার্ট হবা না, তোমরা বলবা না ভাইয়া এভাবে হবে না, ওইটা তো ওইভাবে হবে। এই জিনিসটা যদি কোন উদাহরণের মধ্যে আছে তোমরা যদি ধরতে পারো, তাহলে আমি বুঝবো যে আজকের লেকচারটা পুরো যেভাবে নিয়েছি তোমরা সঠিকভাবে বুঝেছো। কারণ
ওই একটা জায়গায় স্যার আমি পুরো সব জায়গায় তোমাদেরকে সঠিকভাবে দেখিয়েছি, শুধু একটা জায়গায় চেষ্টা করেছি তোমাদের একটু অন্যদিকে ডাইভার্ট করার, যেন তোমরা বলতে পারো না ভাই এটা এইভাবে হবে না। যাই হোক, এই এমসিকিউ গুলো মাধ্যমে আমরা আজকের লেকচারটা শেষ করে দেব, কারণ তোমাদের পরীক্ষায় কোনো অঙ্ক থাকবে না, কিচ্ছু থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ, এই বিষয়গুলোই থাকবে। সো এগুলো মাথায় রাখতে হবে। যেমন দেখো, একটি খাতার ক্রয় মূল্য 30 টাকা হলে বিক্রয় মূল্য 50 টাকা হলে লাভ কত? এটা একদম ইজি এবং খুবই মানে জগতের যদি লাভ ক্ষতির সব থেকে সহজ অঙ্কের তালিকা করা হয়, তাহলে 1 নম্বরে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে ইকুয়ালিটির অঙ্ক। এখন কোশ্চেন হতে পারে এত সহজ অঙ্ক কি আসে? তোমরা আগের কোশ্চেন গুলো ঘেটে দেখবা, মাঝে মাঝে এত ইজি কোশ্চেন আসে যেটা বলার মতো মানে কোনো ভাষা থাকে না, যে এই লেভেলে কখনো কখনো এরকম কোশ্চেন আশাই করা যায় না। তারপরেও অনেকে ভুল করে, কারণ এখানে অ্যাভারেজে অনেক রকমের স্টুডেন্ট থাকে। সো এই বিষয়গুলো মাথায় রাখবা, কারণ কেউ বুঝতেই পারে না যে লাভ কিভাবে বের করতে হয়। সে কি করবে, এটা থেকে ওইটা বিয়োগ দিবে বা ওইটা থেকে এটা, ইজি এলোমেলো কিছু করে। তো আমরা জানি যে বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো সবসময়। 50 বিয়োগ 30 সমান 20 টাকা। দেখো 20 টাকা এই যে মার্ক করা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা বইয়ের দাম 150 টাকা, 200 টাকায় বিক্রয় করছে, তার মানে এটা তার ক্রয় মূল্য, এটা তার বিক্রয় মূল্য হলে শতকরা কত টাকা লাভ হয়েছে খুব ভালোভাবে খেয়াল করবা। এগুলো আমি বলে দেব না, একটা অঙ্ক বলে দিই, বাকি পরের গুলো বলে দেবো না, এগুলো তোমরা নিজেরা করবা। দেখো 150 টাকায় কিনে 200 টাকায় বিক্রয় করছে, শতকরায় চাইছে, তার মানে আগে দেখো এখানে লাভ হয়েছে কত, 50 টাকা লাভ হয়েছে। তার মানে দেখো 150 টাকায় যদি বেচে লাভ হয় কত, 50 টাকা। 1 টাকায় কত হবে, 50 বাই হচ্ছে 150, আর 100 টাকায় কত হবে, তাহলে 100 সেখানে গুণ হবে। এখন এটাকে কাটাকাটি করো খুব ইজিলি, 0 0 কাটা, 15 আর 10 কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 দুগুণে কত 10, 50 দুগুণে 100, নিচে ভাগ 3, তাহলে 100 কে 3 দিয়ে ভাগ দিলে 33.33, সারা জীবন চলতেই থাকবে, কারণ এটা একটা অসীম মানে আবৃত দশমিক ভগ্নাংশ বের হয়। তো এই যে এই জিনিসটাকে এখানে দেখো মার্ক করা আছে। ঠিক সেম ভাবে এই যে কোন একটি শাড়ির ক্রয় মূল্য 500 টাকা হলে শাড়িটি 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? খুব সহজে খেয়াল করো ভাইয়া, 10% লাভ মানে কি, এটা কিন্তু অলরেডি আমাদের বলা হয়ে গেছে। তো এখন এখান থেকে তোমার ক্লু হচ্ছে এটা, আর এটা তো একটা ভ্যালু দেওয়া আছে, তোমার এখান থেকে সামনের দিকে অগ্রসর হতে হবে খুব সহজেই। তোমরা শুধু দেখবা তোমাদের অ্যান্সারটা 550 বের হচ্ছে কিনা, যদি হয় তাহলে অঙ্ক সঠিক, না হলে তুমি এখনো ভুল পথে হাঁটছো, তোমাকে একটু পথটা চেঞ্জ করতে হবে এখানে আসার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তারপরে দেখো 4 নম্বরে কি আছে, যে কোনো এক ব্যক্তি 20% লাভে একটি ছাতা 300 টাকায় বিক্রয় করলে ছাতাটির ক্রয় মূল্য কত? তার মানে দেখো এখন লাভ আছে 20%, এখান থেকে তোমাকে সামনের দিকে যেতে হবে, এবং কোথায় যেতে হবে, এই যে ক্রয় মূল্যের দিকে। তার মানে ক্রয় মূল্য সবসময়, আমি সবসময় বলেছি যদি তোমরা ঐকিক নিয়মের পাতনে করো তাহলে যেটা চাইবে কোশ্চেনে, যেটা নির্ণয় করতে বলবে সেটা সবসময় হাতের ডানে রাখবা, আর যেটা দেওয়া থাকবে সেটা সবসময় বামে রাখবা। যেমন দেওয়া আছে এত টাকায় বিক্রয় করছে, সো তুমি বামে রাখবা বিক্রয় মূল্য, আর এই পাশে নিয়ে আসবা ক্রয় মূল্য সমান কত। তার মানে খেয়াল করো, তোমার দেওয়া আছে 20% লাভ, কারণ 20% লাভে বিক্রয় মূল্য সমান কত, 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। সো এই পাতনে তোমরা সাজাবা, আশা করি বুঝতে পেরেছো। তোমরা দেখবে তোমাদের অ্যান্সারটা এত বের হয় কিনা। এবং সবশেষে তোমাদের সুবিধার্থে, বিধানবাবু 25% ক্ষতিতে তার ঘড়িটি 1500 টাকায় বিক্রয় করলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল। এই যে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলোর সঠিক অ্যান্সার দেখবা করে এটা বের হয় কিনা। তো এখানে দেখো আসলে অনেক রকমের কোশ্চেন দেওয়া যায়, আসলে এত কোশ্চেন তো আর এক জায়গায় দেওয়া সম্ভব না, তাই না? তো তোমাদেরকে জাস্ট শুধু এই লেকচারটার মাধ্যমে আমরা এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে লাভ জিনিসটা কি বা ক্ষতি জিনিসটা কি, এবং শতকরায় সেটা কি রকম হতে পারে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পাতন দিয়ে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু পিতা পুত্রের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, সেখানেও শতকরা কাজে লাগানো যেতে পারে। আবার সম্পত্তি ভাগাভাগি করা হয় সন্তানদের মাধ্যমে, শতকরা স্ত্রীকে এত পার্সেন্ট দেয় বা সন্তানকে এত পার্সেন্ট দেয় মোট সম্পত্তির, এই যে এই বিষয়গুলো সেখানেও কিন্তু শতকরা কাজে লাগানো যায়। তো আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিয়েছি, যে সূত্রগুলো দিয়েছি, তোমরা যদি এই বিষয়টা মাথায় রাখো তাহলে আশা করি এই যে লাভ ক্ষতি বা শতকরা লাভ ক্ষতি আছে, এইটা নিয়ে তোমাদের আর কোনো অন্তত অ্যাডমিশন পরীক্ষায় প্রবলেম থাকবে না। তারপরেও তোমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবা যে পড়ার কিন্তু শেষ নাই, এগুলো শেষ করার পরেও কেউ যদি চাও আরো ওভার কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাবা, যে যেখান থেকে দিক অন্তত সবাই না পারলে আমি পারবো। ওই যে বলে না অনেক সময় পরীক্ষার খাতার উপর যদি মনে করো যে গুলিও করে দেয় তাহলে তোমার মার্ক মিস হবে না। তো সেরকম ভাবে প্রিপারেশনের জন্য আগে এগুলো অবশ্যই ফলো করবা, এরপরে তুমি যত উদাহরণ নিজে অ্যাপ্লাই করবা, মানে আসলে ম্যাথ বিষয়টা হচ্ছে কিরকম ভাই, এটা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার কাছে ক্লিয়ার হবে, এবং দ্রুত ক্যালকুলেটর ছাড়া তুমি ক্যালকুলেশন করতে পারবা। তো একটু প্র্যাকটিস করবা,
এই বিষয়গুলো মাথায় রাখবে। আশা করি তোমার অ্যাডমিশন পরীক্ষার অন্তত ম্যাথ পার্টটা অনেক স্মুথ হবে এবং অনেক ভালো হবে, আর অনেক ভালো কিছু বই আনবা। তো আজ এতটুকুই ছিল লাভ ক্ষতির পার্ট নিয়ে। তোমাদের সাথে পরবর্তীতে ম্যাথের অন্য একটা বিষয় নিয়ে আবারও দেখা হবে। আর সবসময় লেখাপড়া করবে, অনেক মনোযোগ দেবে। আর আমি সবসময় একটা কথা তোমাদের কিন্তু বলি, সেটা হচ্ছে যত বেশি পরিশ্রম করবা সাকসেস রেট অর্থাৎ ভালো হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। তো গুড বাই, টাটা।